গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 9:40 আর আমি 9:40 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখো আমি সকালে শুধু মানে আজকে কিন্তু সেরকম সবজি রান্না হয়নি আর কি, ঠিক আছে। সকালবেলায় বাইরে যা কুয়াশা, আর আমার রাতে প্রচুর জ্বর ছিল, তাই আমি ভোরবেলায় উঠতে পারিনি আজকে। যাই না, হঠাৎ প্রচুর প্রচুর জ্বর ছিল, তাই আমি আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়। তো কোনো রকম একটুখানি গ্যাসে রান্না করে দিয়েছি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই খেয়ে নিয়ে চলে গেছে। আর আমি আজকে রান্না করবো হচ্ছে দুপুরবেলা একটু খিচুড়ি করবো, কেন ওয়েদারটা অনেকটাই মানে নরম আর কি, কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার। তার জন্য ভাবছি আমি একটু দুপুরবেলা খিচুড়ি রান্না করবো। আর দেখো বিছানা এখনও তোলা হয়নি, তো বিছানা আমি তুলবো আগে, চা খেয়ে তারপরে বিছানাটা তুলবো। তো চা আমি এখনও খাইনি, জাস্ট আমি ব্রাশটা করে তারপরে ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। আর তোমাদের সাথে কথা যতক্ষণে না বলি ততক্ষণ আমার পেটের মধ্যে গুড়গুড় গুড় করে করতে থাকে। তো তার জন্য ফার্স্ট টাইম ব্রাশটা করে মুখটা ধুয়ে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়েছে। ঘরের কোনো কাজ হয়নি, ঘরে এখনো বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, আর হচ্ছে তার আগে আমি চা খাবো চা করে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে গিয়ে আগে চাটা করে নিই, তারপর চা খেতে খেতে আবার একটু গল্প করা যাবে, ঠিক আছে। তো চলো, তো আমি চলে এসেছি রান্নাঘরে। আমি এখন করব চা। দেখো ভাত করেছি, হ্যাঁ ভাত হয়েছে, কিন্তু ভাত দিয়ে সবজি ডিম ভাজি করেছিলাম আর পেঁপে আলু সিদ্ধ দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বললো ওইটা দিয়ে আমি নিয়ে যাব। আর আমার অনেকটাই কষ্ট হচ্ছিল আজ উঠতে, জ্বর তো, শরীর মানে এতটাই খারাপ লাগছিল। তো তাহলে আমরা কি খাবো দুপুরে? ডিম ভাজি আছে, ডিম ভাজি দিয়ে পাউরুটি দিয়ে ছেলেকে দেবো টিফিন, তারপর দুপুরে খিচুড়ি রান্না করবো। আজকে খিচুড়ি খাবো। আর ওয়েদারটার কি অবস্থা দেখবে, দাঁড়াও চাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ওয়েদারটার খারাপ অবস্থা। আজকে বৃষ্টি হওয়ার কথাও আছে। এরকম দুদিন পর পরই শীতকালে যদি বৃষ্টি হয় না, একদম ভালো লাগে না। ঠান্ডায় মানুষকে জব্দ করে দিচ্ছে। বাসি কাজ হয়ে গেছে বলতে, বাসি কাজ করার মধ্যেই মোটামুটি কমপ্লিট হয়েছে। আর মোটামুটি কমপ্লিটের মধ্যে আর কিছু কিছু কাজ আছে, সেগুলো করে নেবো, তাহলেই হয়ে যায়। তাহলে কাজ ছুটি। তো চলো তোমাদের ওয়েদারটা দেখাই, মানে কি অবস্থা। আরও সকালে আরও অন্ধকার ছিল, তো চলো দেখাই। মানে এ বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি হয়নি, কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে। খেতে হবে। তুই ঠান্ডার মধ্যে স্কুলে গেলি না তো? তুই তো ঠান্ডার মধ্যে স্কুল গেলি না বাবা? ঠান্ডা বলেই তো গেলি না, কুয়াশায় ঢাকা বলেই তো গেলি না, এত কুয়াশা পড়েছে দেখেছি আমি। আমি উঠেছি, আমি তো আরো সকালে উঠি, আমার আজকে তো লেট হয়েছে। আবার আমি আজকে কখন উঠেছি জানিস ঘুম থেকে? 7টার সময়। যেখানে 5:30 6টার সময় আমি উঠে যাই, সেখানে আমার আজকে ঘুম ভেঙেছে 7টার সময়। শরীর এত খারাপ ছিল, আমার ভুল হয়েছে। কালকে রাতে যদি তোমাদের দাদাভাইকে বলে দিতাম যে জ্বরের ওষুধ নিয়ে আসতে, তাহলে হয়তো খেয়ে নিলে কমে যেত। ঠিক আছে, তোমরাও চা খেয়ে নাও আমার সঙ্গে সঙ্গে, আর না হলে আমার কাছে চলে আসো, আমি চা খাইয়ে দিচ্ছি তোমাদের। তোমরা চা খেয়ে নাও আর আমি ততক্ষণে খেয়ে নিই। আর যদি না খেতে ইচ্ছা করে, আমার হাতে চা যদি কাউরি খেতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট করো, চলে আসো আমাদের বাড়ি। মাঝে মাঝে ব্রেনটা আউট হয়ে যায়, কাজ করে না। তো ঠিক আছে, আমি চা খাইনি, আমি আর আমার বেটা। আজকে না রোদ উঠলে পরে চলে কুড়িগুলো রোদে দিতে হবে। কালকেই দিয়েছিলাম, আজকে রোদ উঠলে দিয়ে দেবো। আর চাইছি রোদটা যেন ওঠে, না উঠলে আমার ভালো লাগে না, রোদ না উঠলে। তোর ভাবে মুখটা করছে কি ভ্যাকের মতো। ঠিক আছে চলো চা খেয়ে নি, তারপরে আসছি আবার, ঠিক আছে। তো ফ্রেন্ড চা খেয়ে আমি চলে এলাম বিছানা তুলতে। আর বিছানা তুলতে বাবারে এত গায়ে জ্বর আসে কি বলবো। সত্যি কথা বলতে এক গাদা তো বিছানা তুলতে হয়, বিছানা তো নয়, ওফ
দুটো মানে ব্ল্যাঙ্কেট, দুটো লেপ, এগুলো ভাঁজ করতেই মনে হচ্ছে সত্যি একটা দিন পার হয়ে যায় আমার। তো কি বলবো বলো, শীতকালে দুনিয়ার জিনিস নামানো, গায়ে দেওয়া, ঢাকা নাও, ঢাকা নিয়ে শুলে তখন তো ভালোই লাগে। দুটো করে ঢাকা নিতে হয়, এত ঠান্ডা পড়েছে। তো কি করা যাবে বলো, ঠান্ডা তো নিতেই হবে। ঘরে যা ছিল সব বার করে নিয়েছি, যত লেপ ছিল সব বার করে নিয়েছি, দুটো লেপ আর দুটো ব্ল্যাঙ্কেট। আজকে আমি ভাবছিলাম যে একটু রোদ যদি উঠতো তাহলে লেপগুলো একটু রোদে দিতাম। আর জানো তো, লেপ রোদে দিলে একটু গরম হলে বেশ আরাম লাগে রাত্রেবেলা গায়ে দিতে। তো কি করা যাবে, আজ এই ওয়েদারের যা অবস্থা, রোদ টোদ ওঠা দূরের কথা, যা অবস্থা হয়ে আছে। আর এখন বাইরে মানে বেরোনোই মানে ঠিক হচ্ছে না। আমরা যে বাইরে বেরোচ্ছি তাতেও মনে হচ্ছে আমাদের ঠান্ডা লেগে যাবে, এত কুয়াশা পড়েছে বাইরে, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, রোদ না উঠেছে তো কি হয়েছে, গুছিয়ে রাখি, যেদিন রোদ উঠবে আমি সেদিন সব বাইরে বার করে দেবো। যাই হোক, দুটো লেপ ভাঁজ করা হলো, এই বিছানা তোলা হয়ে গেলে তারপরে আমি ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি যাব খিচুড়ি রান্না করতে। আজ এই খিচুড়ির প্রোগ্রামটা কেন হলো যেন, এই ওয়েদারের জন্য। ওয়েদারটা দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই, রোদ নেই, তার জন্য খিচুড়ি প্রোগ্রামটা। আবার ছেলেও স্কুল যায়নি, এত কুয়াশা পড়ছিল, রাস্তায়ও দেখতে পাচ্ছিল না, এমন কুয়াশা। আমি বললাম ঠিক আছে আজকে যেতে হবে না, ছেড়ে দে। তো তাই গেল না। তো দেখো বিছানা কমপ্লিট হয়ে গেছে তোলা আমার, মানে জীবনটা বাঁচলো। প্রত্যেক দিন বিছানা তুলতে এলেই সত্যি গায়ে জ্বর চলে আসে। ঠিক আছে চলো, কাজবাজ বাগিয়ে নিই, তারপরে আবার আসছি। তো ফাইনালি আমি চলে এলাম খিচুড়ি রান্না করতে। এখন আমি ভেজে নিচ্ছি মুগ ডালটা, আর মুগ ডালটা একটু তেল দিয়ে ভেজে তারপরে যদি খিচুড়ি রান্না করা হয় খুব সুন্দর সেন্ট ওঠে। তো সত্যি কথা বলতে আমার মুগ ডালটাই আমার ভালো লাগে। আমার মসুর ডাল আর বিরিকলার ডাল আছে, সেটা আমার খুব একটা পছন্দ না। তো আমি আজকে খিচুড়ি রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে, মসুর ডাল আর হচ্ছে অরলের ডাল, 3 রকমের ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর 1 পিসের মতো আলু দেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। তো আমি আবার একটা ধরিয়ে নিচ্ছি গ্যাসটা। তো একটা সাইডে তোমাদের মুগ ডাল ভাজা হচ্ছে, আর এক সাইডে আমি হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি জল দিয়ে। এটা আমাদের মুসুর ডাল আর অরলের ডাল আছে, চাপিয়ে দিলাম, ফুটতে থাকবে। তারপর আমি মুগ ডালটা দিয়ে দেবো। তো সত্যি অনেকদিন পর মনে হচ্ছে খিচুড়িটা রান্না করছি। চলো, তো ফাইনালি দেখো আমার খিচুড়িটা রান্না কমপ্লিটের মধ্যেই তো সোমবারও দিয়ে দিয়েছি আমি, শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, আদা আর হচ্ছে ডিম দিয়েছি আজকে, তার সঙ্গে হালকা একটু ঘি দিয়েছি। যা সুন্দর সেন্ট উঠছে, এই সেন্টেই আমার পেটটা ভরে গেল। উফ, দারুণ দারুণ। তো ফাইনালি একদমই পুরোপুরি কমপ্লিট, আর আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর আমি কিন্তু এখন আর লোভ সামলাতে পারছি না, আমার কিন্তু দারুণ খিদে পেয়ে গেছে। তো চলো, খিদে পেয়ে গেছে কিন্তু। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব চান করতে। এখন কটা বাজে, চান করে তারপরে খাবো। বাবা এখন 1:51 বেজে গেছে, এত টাইম হয়ে গেল, কীভাবে হলো দেখতে দেখতে। তো চলো চানটা করে নিই। এখন বাজে হচ্ছে 2:38, আমার চান কমপ্লিট করে নিয়েছি। এখন খিদে পেয়েছে, এখন খাবো। তো আমার জ্বর, কিন্তু তাও চান করা বন্ধ করছি না। হ্যাঁ, মানে চান করলে যে বাড়াবাড়ি হতে পারে সেই ধ্যান আমার নেই, কিন্তু চান না করলে আমার ভালো লাগে না। একদিন চান না করলে ভালো লাগে না, তাতে যতই জ্বর হোক। আর খুব যদি বাড়াবাড়ি হয়ে যায়, যদি বিছানায় একদম শুয়ে পড়ি, তাহলে সেই ব্যাপারটা আলাদা। আর যতক্ষণ চান করার আগে খেলেও আমার খিদে পায়। তো ঠিক আছে চলো খাবারটা বেড়ে নিই। আর আজকে হয়েছে খিচুড়ি, সেটা তো তোমাদের দেখালাম। খিচুড়ি হয়েছে, কেন হয়েছে, তো আজকের খিচুড়িটা একটু স্পেশাল হয়েছে, ঘি দিয়ে করেছি। তো ঠিক আছে, বেশি কথা বলছি। মাথায় জল নিয়েছি আজকে, জানো মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে, গরম। তো চলো খিচুড়িটা বেড়ে নিই। ঠিক আছে, এই দেখো খিচুড়ি, দেখেছো, বেশি রান্না করিনি, অল্প করেছি। বেশি পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, ঠিকই আছে, খিচুড়ি তো এরকমই খায়। গাঢ় হয়নি, একটু পাতলা পাতলা হয়েছে, এটাই ভালো লাগে আমার খেতে। একটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। আর জ্বর হয়েছে তো, জ্বর মুখে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। গুড ইভিনিং, চলে এলাম আবার তোমাদের সঙ্গে গল্প করতে ইভিনিংয়ে। তো এখন বাজে হচ্ছে 5:59, আর আমি 5:59-এই চলে এলাম।
তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কটা বাজে তখন 4:30 বেজে গেছে আজকে। উঠে তারপরে খেয়েছিলাম, দুপুরে সেই খাওয়ার বাসন ছিল, বাসনগুলো ধুয়েছি, বাইরে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো তুলেছি। তা করতে করতে ছেলে এবার বলছে মা বিকেলবেলা কিছু খাবো, খিদে পেয়েছে, হ্যাঁ ম্যাগি নিয়ে আসি নাহলে চাউমিন নিয়ে আসি। বলছি না তো ওইসব আনতে হবে না, তুই দুটো সিঙ্গারা নিয়ে আয় গা, তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাবে এখানে। তো সে সিঙ্গারা এনেছে আর এখন টিফিন হচ্ছে, মুড়ি দিয়ে খাবো। তো আর আমি চা, এখানে চা হচ্ছে আর কি, চা ফুটছে, আমি এখনও দুধ দিই নেই চাতে। তো এই দেখো ছেলের মুড়ি রেডি আর আমার মুড়িও রেডি। তা আমি বাটিতে খাচ্ছি, আমি বেশি মানে অল্প। চাটনি দিয়ে খাবি না? মুড়ি দিয়ে দিয়েছি তো, চাটনিটা পরে খেয়ে নিবি। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 8:22 আর আমি এখন যাব রুটি করতে। তো টাইম হয়ে গেছে আর বর আসারও টাইম হয়ে গেছে। এইটা আজকে একটু লেট হলো, কালকেও লেট হয়েছে, আজকেও লেট হচ্ছে। তো যাই হোক, একটু একটু করে লেট হয়েছে, আগের দিনও লেট করেছে। তো আজকেও তো 8:30 বাজতে ছিল, আজকেও তার মানে একটু চাপ আছে। যাই হোক, আমি আমার রান্নাটা শুরু করে দিই। আসবে, আস্তে আস্তে আমার কমপ্লিট হবেও না, দেখতে পাবে আমি রান্না করছি। তো ঠিক আছে, রান্না বান্না কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করে নিই। আসবে তারপরে খাওয়া দাওয়াটাই হবে, মানে বলছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। হ্যাঁ, তো না আসলে খাওয়া দাওয়া হবে না, আসবে তারপরে একসঙ্গে সবাই মিলে খাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। আর ততক্ষণে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।